আমার কি মনে হয়েছে তো? আমার কি গরুর ডাক্তার মনে হয়েছে তো? তা মনে করতে যাবো কিসের জন্য? তালি পরে তুই আমার দেখিও না দেখার ভান করে এমন করে চলে গেলি কিসের জন্য? শোন, একটা তোর কথা বলি, এই গ্রামে একজন ডাক্তার হিসাবে যতটুকু সম্মান পাওয়ার অধিকার আছে সেটা কি তুই অস্বীকার করতে চাচ্ছিস? রাস্তার মধ্যে দাঁড়ায় তোমার কি সম্মান করা লাগবে কত? আরে বাবা, আমি ডাক্তার মানুষ, আমি যাচ্ছি, আমার একটু সালাম আদব তো দিবি, কি সম্মান তো দিবি নাকি? এই যে আমি তোর পাশ দিয়ে যাচ্ছি, একটু কোনো কেয়ারই করলি না, ডন কেয়ার ভাবে চলে গেলি নাকি? এটা তো খুবই কষ্টের কথা রে ডালিয়া, খুবই কষ্ট পেলাম। ইচ্ছে করে যদি নিজের বুকের মধ্যে কষ্ট না নাও তাহলে তো আমার কিছু করার নাই ভাই। শোন রে ডালিয়া, একটা কথা কই তোরে, বুঝতে পারিস? শোন, বয়স অল্প তো, আর রাস্তার পাশ দিয়ে যাচ্ছি, মূল্যায়ন করতেছিস না। যখন মনে করে যে রোগ বালাইয়ের মধ্যে পড়ে যাবি, বিছনায় পড়ে যাবি, তখন কিন্তু ঠিকই আমার কাছে ছুটে আসবি, আমার কথা মনে হবে, বুঝতে পারছিস? ইনজেকশনের জন্য দৌড়ে চলে আসবি। হ্যাঁ দেখো মোহন ভাই, ইনজেকশনের কথা কবা না কিন্তু। ওরে বাবা রে, অসুখের একটাই জিনিস, সেটা তো ইনজেকশন, বুঝতে পারিস? ওই ট্যাবলেট ক্যাপসুল দিয়ে সিরাপ দিয়ে কিছু হয় না। আর আমি ডাক্তার মানুষ, আমার থেকে কি তুই বেশি বুঝিস নাকি? হ্যাঁ দেখো মোহন ভাই, ইনজেকশনের কথা কিন্তু কবা না। গ্রামে এত রোগী থাকতে তোমার ডালিয়ারে ইনজেকশন দিতে মন চায়? এই তোমারে কইছি না যে যুবতী মেয়ের চিকিৎসা করা যাবে না? ডাক্তার মানুষ, তুমি জিনিসটা বুঝছো না কিসের জন্য? আমি ডক্টর, আমি একজন ডাক্তার মানুষ হিসাবে সব ধরনের রোগীদের তো চিকিৎসা দিতে হবে। সেখানে বৃদ্ধ যুবক যুবতী বলে কোনো কথা নেই, সবারই চিকিৎসা দিতে হবে, বুঝতে পারিস? চিকিৎসার নামে যুবতী মেয়ের হাত ধরে ঘুরে বেড়াবা, মুস্কি মুস্কি হাসপাড়া, এসব কিন্তু চলবে না। কই দিচ্ছি, ব্যাস চলবে না, ব্যাস চলবে না। জবা এই কাজ করো না, তোমার নিষেধাজ্ঞাটা উঠায় নাও, তাহলে পরে কিন্তু একটা অমানবিক কাজ হয়ে যাবে। অল্প বয়স্ক মেয়েরা চিকিৎসার অভাবে একদম মরে ভূত হয়ে যাবে। তোমার কি আসে যায়? হ্যাঁ আহা, তুমি জিনিসটা বুঝতে পারতেছো না, এই গ্রামের একমাত্র ডাক্তার হচ্ছে আমি, এই মোহন ডাক্তার। আমি বর্তমান থাকতে চিকিৎসার অভাবে মানুষ মারা যাবে, এটা তো একটা বদনাম হয়ে যাবে না? অত বদনাম সুনাম আমার জানার দরকার নেই। আমি তোমারে কইছি তুমি যুবতী মেয়েদের চিকিৎসা করবা না, আর তুমি যদি করো, আমার কথা অমান্য করো, তাহলে কিন্তু তোমার উপর থেকে আমি আমার ভালোবাসা উঠাই নেব। জবাব জিনিসটা মানে হয়েছে কি, মানে একদম 144 দ্বারা হয়ে গেল, কার্ফু হয়ে গেল না? মানে জাস্ট একটা রিকোয়েস্ট করি তোমার। কোনো রিকোয়েস্ট হবে না, কোনো রিকোয়েস্ট না। এই কি আছে? কি বলছি মনে আছে তো? আবার যেন বলা লাগে। বুঝতে পারছি, এই ব্যবসা ছাড়িয়ে দিয়ে অন্য একটা সাইড ব্যবসা করতে হবে। এরকম যদি ব্যবসার মধ্যে বিভিন্ন রুল জারি করে তাহলে কেবা করি হবে। এই হোম মিনিস্টার নিয়ে একটা বাবারে, এদিকে যাওয়া যাবে না, আবার কার সাথে দেখা হয়ে যায়, ঘুরে যাই। এই জন্যে, এই স্বভাবের জন্য আপনার অসুখ ভালো হবে না। আচ্ছা, আপনি সারা রাত পেটে পেটে ঘুমাতে পারেন না, ছটফট করেন। অসুস্থ মানুষ, খাওয়া দাওয়া একটু সাবধান থাকা লাগে। না না, হাতের কাছে যা পান সারাদিন গরুর মতো চেপে থাকে। আরে বলতেছি না, কেমন গরুর মতন খাচ্ছে। এই আজে বাজে কথা কবা না, খাবারের সময় আজে বাজে কথা বলে রুচি নষ্ট হয়ে যায়। রুচি? ওটা আপনার কোনোদিনই নষ্ট হবে না। এত বড় তরমুজ আপনি একাই খাচ্ছেন? আপনার কোনো বিবেক নেই, বাড়িতে কি আর লোক নেই? আর খাওয়া লাগবে না, বললাম তো না, ছাড়েন। ধরবে না, আরে অনেক হয়েছে। আরে ধরবে না, আরে কি আশ্চর্য, আরে ধরবে না। আপা, মা, তোমরা কি শুরু করেছো? মনে হচ্ছে জাকাতের কাপড়ে টানানি শুরু করেছো। এ আব্বা, তুমি কত খাদি চাও? হ্যাঁ, আরেকটা তরমুজ লাগবে তোমার? চলো আমার সঙ্গে, তুমি কারণ বাজারে যাবা, সেখানে আলু পটল বাগুন সব আছে, দেখে তুমি কত খাদি পারো, পাইকারি আসতেছে, চলো আমার সাথে। তোমার সাওয়াল আমার অপমান করতেছে। তাতেও তো আপনার লজ্জা হবে না, খাওয়াও কমবে না। কারে কি কব আমি? আব্বা একবারের জন্য বোঝার চেষ্টা করছেন না কিসের জন্য? আপনি একটা অসুস্থ মানুষ,
যে কোনো সময় আপনার কাফনের খাবার পরা লাগতে পারে। দয়া করে ইরাম করে আপনি খাবেন না। আপনি সুস্থ হন, সুস্থ হওয়ার পর রাত দিন আপনি খাওয়ান নিয়ে পড়ে থাকেন, বালিশ মনে করে সেটা আপনি খাওয়া ফেলান। আমার কথা কোনটা আব্বা? আমি কারে কি করছি তারপরে কিন্তু খাইয়ে যাচ্ছে, কিন্তু আপনি তারপর জমি বিক্রি করে খান, কিন্তু আপনি সুস্থ হয়ে খান। ওই দেখো তাতে কোনো কাজ হচ্ছে না, আমি কি কব? আমি কোনো কথা শুনতেছি না। এই তুমি তরমুজ দিয়ে দাও তো। আম্মা আম্মা এতক্ষণ আমি কারে কি বুঝালাম? বললে তো কোনো লাভ হবে না। তুমি দিয়ে দাও তো, তরমুজটা দিয়ে দাও। এত বড় তরমুজ সে একাই খাবে কিনা? বাড়িতে আর লোক নেই। ওরে সেটা তো সে বুঝতেছে না। আমার তো কেন জানি মনে হচ্ছে সে একা খাচ্ছে না, কোন এক জিনপুরি তার সঙ্গে খাচ্ছে। এখন আল্লাহর রাস্তায় সাইরে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, খাই খাও, খেয়ে বড়। এখন তুমি আমার সঙ্গে আসো তো, তাই খান আপনি খান। কি অবস্থা রে খোদার খাসি? খাইয়ে খাইয়ে রোগ জীবাণু ভর্তিছিস। কি অবস্থা? কি অসুখের কি অবস্থা? এদিকে আয়, এদিকে আয়। ঘটলে কি? অসুখের কি অবস্থা তোর? হ্যাঁ অসুখের কি অবস্থা হয়েছে? অসুখের কথা করছেন? ভালো হয়ে গেছে, এবার বেশি সুবিধা করতে পারিনি। কি ডাক হয়েছে? সুবিধা করতে পারিনি? কি ডাক হয়েছে? ওরে তোরা আমি সে সময় বললাম যে আমি একটু চিকিৎসা করতেছি অন্য রোগীদের, একটু খারাপ, আমি তোর চিকিৎসাটা দেবো, একটু পরে চলে আসবি। আসতে কি জন্য? এই ডাক্তার সাহেব, ব্যাগ হাতাচ্ছেন কিসের জন্য? আমি তো সুস্থ, রাস্তার মধ্যে আবার নতুন করে চিকিৎসা দেবেন নাকি? লাগবে, চিকিৎসা লাগবে। তোর কি করছেন? আমি করলাম না, আমি সুস্থ। কি ডাক হয়েছে সুস্থ? তারেক শোন, তোর একটা কথা করছি, মনোযোগ দিয়ে শোন। চিকিৎসা শাস্ত্রে একটা কথা আছে, যখন রোগ হবে রোগের জীবাণু কিন্তু বডির মধ্যে থেকে যায়। আমি দিব্য চোখে দেখতে পারতেছি তোর বডির মধ্যে জীবাণু কিলবিল কিলবিল করতেছে। সেই জীবাণু তাড়ানোর জন্য তোরে চিকিৎসা দিতে হবে, বুঝছিস? এই ঘটনা কি? আপনি সুই বাইর করতেছেন কিসের জন্য? আমারে কি আবার রাস্তার মধ্যে সুই দিয়ে দিবেন নাকি? হ্যাঁ, দেখতে সত্যি সত্যি বডির মধ্যে জীবাণু আছে রে, বুঝছিস? জীবাণু তো কিল করতে হবে, জাস্ট একটা ইনজেকশন। আরে না না, এই কোন যাচ্ছিস? এই তারেক, এই সাল, এই বুঝলি নে, বুঝলি নে, জীবাণুগুলো চলে যেত, জাস্ট একটা ইনজেকশন দিয়ে দিতাম। হায় রে, ভালো করতে চাই, মাগনার উপর সেটাও নেয় না। বুঝবি বুঝবি, যখন মরে কাঠ হয়ে যাবি তখন এই ডাক্তারের কথা বুঝবি। সুরমা, ও সুরমা, সুরমা, দুপুরের খাবার সময় পার হয়ে গেছে। তো সবাই কি আপনার জন্য বসে থাকবে? দুপুর গড়িয়ে এখন বিকেল, দুপুরে খাবার কখন খায় মানুষ? সর্বনাশ! এই তুমি আমার জাগায় দেবে না? হ্যাঁ, যাও যাও, তুমি খাবার ব্যবস্থা করো, আমি গোসলটা সারে আসি। সর্বনাশ! কত বড় একখান তরমুজ আপনি একাই খেলেন, পেটে ভাতার তো জায়গা আছে? এই সুরমা, এই তুমি আমার ঘরের বউ হয়ে আমারে খাবার খোটা দিচ্ছ, এখনো তো মুখের রুচি কমে গেছে, খাইতে পারি না, খাইতে পারি না। সুবহানাল্লাহ, মুখে রুচি নাই তাও তো এক গামলা ভাত সাবার করে ফেলেন। মুখে রুচি না থাকলে আরো জানি কত কি হতো। এই আমারে খাবার খোটা দিবা না করছি, আমি কারোটা খাই না, আমি আমারটা খাই। আপনারটাই খান, খেয়ে তো বেহেশতের রাস্তা আপনি পাকা করতেছেন, সেই খেয়াল আছে? সারা রাত তো গড়বড় গড়বড় করতে থাকেন পেটের ব্যথায়। এই এইসব নিয়ে চিন্তা করো না, কাল একবার ডাক্তারের কাছে যাব, আমি গোসল সারে আসি, তুমি খাওয়া রেডি করো, আমার গোসল সারতে বেশি দেরি হবে না। এই তোমার সাল না পেঁপে আনতেছে, এই পেঁপেটা খাইয়ে তারপরে যাবো, ধরো করি না ধরো। আব্বা, হ্যাঁ তারপরে আপনি কি গোসলে যাচ্ছেন তো? না হ্যাঁ, তো যা, গোসলে যা। আব্বা পেঁপে আনিস, পেঁপেটা খাই গোসল করে আসি। ওরে আল্লাহ, কোনো অসুবিধা নেই, তুমি গোসল থেকে আইসো, সুন্দর করে আমি কাটতে রাখবো না তোমার জন্য পেঁপে। যাও না না, পেঁপেটা খায় গোসল সারে আসি। ওরে আব্বা, আমি আপনাদের ছেলে হিসেবে কথা দিচ্ছি, আপনি গোসলে যান, আপনার পেঁপে আপনার জায়গায় থাকবে না, কোনো অসুবিধা নেই। আপনি না আসা পর্যন্ত এই পেঁপে আমরা টাচ করছি না, যান। পেঁপের গন্ধে গোসল তো গাছে উঠছে, যান। যাই বাবা, যাও না তুমি, দেখো কিরাম শুরু করেছে, দেখে যাই। এই যে দেখেন, গাছ পাকা, গাছ পাকা, গাছ পাকা, যান।
দেখে খুব ভালো হয়েছে, চেম্বারে যাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে শরীর খুব খারাপ, শরীর একটু দুর্বল পাচ্ছে না, দুর্বল। আচ্ছা ওর কি বমি বিভাগ আছে? যে না আচ্ছা না না আচ্ছা, খিদে লাগে, রুচি আছে রুচি? একদম রুচি নেই, কিচ্ছু খাতে দেন, ভাতের উপরে রুচি উঠেই গেছে একদম। এই তুই কথা করছিস কিসের জন্য? আমি রুগীর সাথে কথা করছি, রুগী আমার কথার উত্তর দিবে, তুই কথা করছিস কিসের জন্য, উত্তর দিচ্ছিস কিসের জন্য? চুপ করে থাক, অসুবিধা নেই, আমার কাছে আসি পড়েছো, কোনো ধরনের কোনো টেনশন নেই, চিকিৎসা দিয়ে দেবো সুস্থ। এই যে কি চিকিৎসা দেবো? তুমি আমার সাথে যে ধরনের অ্যাটিটিউড করেছো, আদব কায়দা তো একদম নাই। এই যে আমি কইছিলাম না আমার কাছে আসতে হবে, ডাক্তারের কাছে আসতে হবে, দেখিছো? দেখি আমি যে চিকিৎসক, মানব সেবা হলো আমার একদম ধর্ম, সেটা আমার করতে হবে। এখন হয়েছে কি একটা ইঞ্জেকশন দিয়ে দেবো, সব ঠিক হয়ে যাবে নাকি? ইঞ্জেকশন? না না, ইঞ্জেকশন দিবে না। এই না না, ইঞ্জেকশন দেওয়ার দরকার নেই, ইঞ্জেকশন খুব ভয় পাই। এই কাশেম, তুই ইঞ্জেকশনে কি বুঝিস? ইঞ্জেকশন দেওয়ার দরকার নেই, বেশি বুঝিস না। কত সাধনা করে ইঞ্জেকশন আবিষ্কার করেছে জানিস? যুগ যুগ সাধনা করে, গবেষণা করে বিজ্ঞানীরা ইঞ্জেকশন আবিষ্কার করেছে। ইঞ্জেকশন অন্য জিনিস, ট্যাবলেট খালি পরে এটা পাকস্থলীতে যাবে, তারপর মনে করতে একটা প্রক্রিয়া হবে, হজম হবে, তারপর রক্তের সাথে মিশে রোগ বালাই ধ্বংস হবে। আর ইঞ্জেকশনটা রক্তের সাথে দেওয়ার সাথে সাথে ডাইরেক্ট অ্যাকশন, জাস্ট 1 মিনিটের মধ্যে ভালো হয়ে যাবে। ভয় ভয় করলে কথা কম কর, জাস্ট রুগীর সেবা দিতে হবে, ভালো করতে হবে, ওরে ওষুধ তো নেই। ওরে বাবা রে, কি হয়েছে? আমি সিদ্ধান্ত নিছি তোমার সাথে আমার সমস্ত ভালোবাসা ব্রেকআপ করব। কি কাটতো হঠাৎ করে ব্রেকআপের চিন্তা করতেছো কিসের জন্য? এই ধরনের কথা করছো কিসের জন্য? তোমার আমি কইছিলাম কোনো যুবতী মেয়ে চিকিৎসা করবে না, সেই কথা তো তুমি রাখোনি সেই রকম আমি করিনি সোনারে জামারে, আমি করিনি। আমি হয়েছে কি সাইকেল দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আমার কোনো ডাক্তার সাহেব, আমি জাস্ট খালি নামিয়েছি, চিকিৎসা করিনি। না না না, তো ডাক্তার নিয়ে আমি ছুটবো। এই যা যা, আর চিকিৎসা কর, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুমি আমারে আর পাবা না। না 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 শোনা, তোমার আমি হারাতে পারবো না, তোমার হারাতে দরকার বলে আমি চেম্বার ছেড়ে দেবো, ডাক্তারের পাশে ছেড়ে দেবো, তবে তোমার ছাড়তে পারবো না, বুঝতে পারছো? আমি এখনই বিদায় করে দিচ্ছি। এই হয়েছে কি আমার কি জন্য আমার সাইকেল থেকে নামানো হলো? আমি এতবার কইছি আমি কোনো চিকিৎসা করতে পারবো না, মায়ের মানুষের চিকিৎসা করতে পারবো না, পরে আসিস ভালো করে চিকিৎসা করতে পারে, এখন বুঝতে পারছিস? তুমি কাজটা ঠিক করলে না। না ঠিক বুঝি না, আমি দেখে নেবো। আমি কইছি না মায়ের মানুষের চিকিৎসা করতে পারবো না আমি। ডাক্তার তুমি চলো বাবা, তুই চিন্তা ঠিক করছি না? হয়েছে কি প্রেমের জন্য আমি সব কিছু চাপতে পারি, বুঝতে পারছো? আমি তুই চিন্তা করছিস, আর তোর গঞ্জে নিয়ে যাচ্ছে, অটো করে এখনই তোর গঞ্জে নিয়ে যাবো। চল চল চল। এই ইনজেকশন ডাক্তার থেকে চিকিৎসা করার দরকার নেই। কি হয়েছে রে? কি প্রবলেম নাকি তোর? কি সমস্যা? জান ইনজেকশন দিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে নি? খুব বড় ডাক্তার হয়ে গেছে তাই নে? কথায় কথায় খালি সুই দিতে চাও। খুব ভাব বেড়ে গেছে না? রাস্তাঘাটে, পুকুর পাড়ে, গাছের মাথায় সব জায়গায় ওষুধ দিতে চাও না? এই ওষুধ দিতে চাই মানে? ও কি ওষুধ চেনে রে? ও তো খালি চিনে একটা ইঞ্জেকশন, সুই। হ্যাঁ, যারে তারে ধরে শরীরের মধ্যে সুই দিয়ে দেয়। কোনোদিন কেউ জানে সুইয়ের যন্ত্রণা কি? হ্যাঁ, এই আজকে তো সারাসারি নেই, তোরে আজকে ফাইনাল করবো, মানে তোরে একটা সুই দিব। কাসেম, জি ভাই। বাইর করে ফেল। এই খাপাত করে ধরে ফেল তো সারা। এই সারা জীবন মাইন্ড ছেড়ে যাচ্ছে। পালিবারে আজকে ডাক্তারি শিখিয়ে দিতাম। ঘটনা কি? গ্রামের মধ্যে কি তোরা আবার ডাক্তারের দোকান বসালি নাকি? না, দোকান বসাইনি, আজ ডাক্তারের উচিত শিক্ষা দিবার গেছিলাম, কিন্তু হাতে পাইনি, আজকে ধরতে পারলাম না। পালিবারে আজকে বুঝেও দিতাম ডাক্তার কাকে বলে। কোন ডাক্তার? গ্রামে কয়জন ডাক্তার আছে? ডাক্তার তো একজনই, মোহন। হ্যাঁ। তুই মোহন ডাক্তারের ইনজেকশন দিতে গেছিলি মানে?
না খালি আমি না, আমার সাথে তারেক ভাইও ছিল। হ্যাঁ, ওর ডাক্তারের খুব দাম বেড়ে গেছে। ডালিয়ান নিয়ে গেছিলাম, ডালিয়ার শরীর খারাপ, শরীর দুর্বল, তার ওষুধ পর্যন্ত দিনি। ইমরান ভাইও খুঁজতেছে আজ ডাক্তারে মারার জন্য। হয়েছে জানতেন কে তোর খুব কষ্ট লাগতেছে? এই আমার কষ্ট লাগবে কিসের জন্য? কে আমি বুঝি না, মোহন ডাক্তারের সাথে তুমি ভাব ভালোবাসা করো, কষ্ট তোমার লাগবেই। এই তুই যা। ঠিক আছে, যেটা দিয়েছি হ্যাঁ যে নিয়মিত একটা একটা করে খাওয়া লাগবে, খালি পরে যে সমস্যাটা আছে একটা ইয়াং বয়সে হয়, ঠিক হয়ে যাবে নি জান, ঠিক আছে? আবার এক সপ্তাহ করে আসবে। হ্যাঁ ঠিক আছে। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। নেক্সট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। বসেন। কি হয়েছে, কি সমস্যা কি? বিরাট সমস্যা ডাক্তার সাহেব, আমার মনে হয় খুব বড় ধরনের অসুখ হয়েছে ডাক্তার সাহেব। বুঝতে পারছি, আপনি বলে ফেলান কি সমস্যাটা আপনার হয়েছে। না, বিরাট সমস্যা, সেটা তো করছি। আমার মনে হয় যে জানেন এ ধরনের অসুখ কারো হয়েছে কিনা আমার জানা নাই। আচ্ছা ডাক্তার সাহেব, এ ধরনের রুগী কি আপনি পেয়েছেন? আঙ্কেল শোনেন, একটা কথা বলি, আমার এই ডিসপেন্সারিতে মানে আমার কাছে অনেক ধরনের জটিল জটিল রুগী এসেছে, সবার আমি একেবারে ভালো করে ছেড়ে দিয়েছি, বুঝছেন? আমার সমস্যাটা একেবারে সিরিয়াস। হ্যাঁ আমি বুঝতে পারতেছি না সিরিয়াস সমস্যাটা কি, সেটা আপনি বলেন আমারে। কত এরকম জটিল সমস্যার মধ্যে পড়ে আমার কাছে আইছে, ভালো করে দিয়েছি। সমস্যাটা কি, আমার খুব ক্ষুধা লাগে, মানে আমি দুপুরে খাই, তারপরে আবার 2 মিনিট পরে আবার ক্ষুধা লাগে, মানে মিনিটে মিনিটে আমার খিদা লাগে। এই খিদার জন্য আমার মনে হয় কি জানেন, বারে বারে আমি বাথরুমে যাই, আমার মনে হয় আমার ডায়াবেটিস হয়েছে ডাক্তার সাহেব। হ্যাঁ বুঝতে পেরেছি, আপনি যে বলতেছেন যে খাওয়ার প্রবলেম আর কি, বারবার খেতে ইচ্ছে করে। কি পরিমাণ খাবার আপনি খেতে পারেন? ওই যে কলম না, যে মিনিটে মিনিটে আমার খিদে লাগে, মিনিটে মিনিটে আমি খাই। আচ্ছা বুঝতে পেরেছি, মানে আমি যেটা জিজ্ঞেস করতেছি কি পরিমাণটা কতটুকু খাবার আপনি খান সেটা বলেন। সেটা ধরেন কেজি 4 চালের ভাত আমি সারাদিনে খাতে পারি। তারপরে ধরেন ফল খাই, তরমুজ খাই, কলা খাই, মানে যেটা পাই সেটাই খাই। ডেঞ্জারাস, আপনি তো দেখতেছি রাক্ষস ক্ষত্রিয় পর্যায়ে চলে গিয়েছেন। আপনি ল্যাট্রিন মানে ওয়াশ মানে মানে ইয়ে বাথরুমে কতবার যান বলেন তো? তা ধরেন মিনিটে মিনিটে যাই, আবার একটু পরে যাই, 10 মিনিট পরে যাই, আবার 15 মিনিট পরে যাই, মানে যাই, সারাদিনে না হলেও অনেকবার যাই। না সেটা বুঝেছি, যে পরিমাণ জিনিস ঢুকান সে পরিমাণ তো বের হতে হবে। না এগুলোর কোনো সমস্যা হয় না। সমস্যা হয় না হবে, প্রত্যেকটা যন্ত্র বেশি পরিমাণ যদি পিসার পড়ে যায় তাহলে বলে ওটা অকাজু হয়ে যায়। আমাদের বডিতে কিন্তু প্রত্যেকটা যন্ত্র, পাকস্থলী, তারপর মনে করেন কিডনি, এগুলি হার্ট, এ যে পরিমাণ খাচ্ছেন এগুলি সব পিসার দিচ্ছে। এই পিসারে একটা পর্যায়ে আপনার সব অঙ্গ পতঙ্গ বিকল হয়ে ঠাস করে সব কিছু বন্ধ হয়ে ঠুস করে বেরিয়ে যাবেন, অত খাওয়া যাবে না। তাই আপনার আমি পথ্য লিখে দিচ্ছি, এই নিয়ম করে এগুলি খাবেন, বুঝছেন? ওকে, 1 নাম্বার হলো 2টো করে রুটি খাবেন সকালবেলা, 2টো করে রুটি রাত্রিবেলা, 3টা পরে দিচ্ছি। আপাতত 2টো করে রুটি খাবেন, ঠিক আছে? এই না কত দেব? 200 টাকা, 200 টাকা। এই যে ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। আসি। হ্যাঁ সব এবার বলেছি তাহলে মোটামুটি সব। এই ডাক্তার সাহেব, আবার আসুন। না আপনি যে পত্র দিলেন সেটা ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো?